প্রশ্ন, দুনিয়াতে কিছু মানুষ আছেন যাদের ধর্ম বিষয়ে কোনো ধারণাই নেই, আবার কিছু মানুষ আছেন যারা নিজেদের ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন। ইসলাম যে সত্য ধর্ম তারা তা জানেই না, নিজের ধর্মকে সত্য মনে করেন। এই দুই শ্রেণীর মানুষকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? যদি তাদেরকে জাহান্নামে দেন তাহলে কোন অপরাধের জাহান্নামে দিবেন জানালে উপকৃত হোক। উত্তর, এক তো হলো নিজের চিন্তা আগে করা। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে অন্যের চিন্তা। তো আগে তো আমার চিন্তা দরকার, আমি কি পরিমাণ সত্য ধর্ম ইসলাম ধর্ম মেনে চলি, আমার নিজের চিন্তা আগে করা দরকার, এরপরে পরের চিন্তা। দ্বিতীয়ত, আল্লাহ পাক এদেরকে জাহান্নাম দিবেন, পাকড়াও করবেন। কেন? প্রত্যেকে আল্লাহ পাক বিবেক দিয়ে সৃষ্টি করেছে, তার বিবেক দিয়ে তাকে বোঝা দরকার ছিল সত্য ধর্ম কোনটি। যেভাবে বিবেক খরচ করা ব্যবহার করার প্রয়োজন ছিল এভাবে সে খরচ করেনি, ব্যবহার করেনি। এই অপরাধে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিলেন। বিবেক না দিলে জাহান্নাম দিতেন না। প্রশ্ন, কেহ যদি ফজর এবং মাগরিব নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই, এ বিষয়ে হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাদিসে এই কথা আছে, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, জান্নাতে পৌঁছার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। প্রশ্ন, নিম্নলিখিত সূরাগুলি বিষয়ে অনেক উলামায়ে কেরাম অনেক ফজিলতের কথা অনেকভাবে বলে থাকেন। হুজুরের এলেম থেকে এই সূরাগুলির ফজিলত বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই সূরাগুলোর ফজিলত জানার জন্য ফাজায়েলে কোরআন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লিখিত, ওইটা পড়ে নেবেন। প্রশ্ন, জিলহজ মাসে কেহ যদি 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, প্রতিটি রোজা 1 বছর নফল রোজা রাখার সমান। যদি তা না হয় তাহলে এই বিষয়ে কিছু বলার জন্য হুজুরকে অনুরোধ করা হইল। উত্তর, যে কথাতে হাদিস শরীফে আছে, যে খুতবা জুমার আগে পড়া হয় এই খুতবার মধ্যে হাদিসটি উল্লেখ আছে। প্রশ্ন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে আমাকে তুমি হেদায়েত দান করো, এভাবে দোয়া করা বৈধ নয়। আল্লাহ পাক আছেন, সত্যই থেকে থাকো মানে এখনো আমার সন্দেহ, আল্লাহর অস্তিত্বের উপর যার সন্দেহ তার আবার দোয়া কিসের? প্রশ্ন, রাষ্ট্রের কোনো ট্যাক্স যদি কেউ ফাঁকি দেয় বা রাষ্ট্রের কোনো সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভোগ করে, তাহলে রাষ্ট্রের এই পাওনা বা এই হক হাসরের ময়দানে কে দাবি করবে বা কাকে দিতে হবে? উত্তর, এখানে দুইটি কথা। একটা হলো অন্যায়ভাবে রাষ্ট্রের কোনো সম্পদ যদি কেউ ভোগ করে, রাষ্ট্রের সম্পদের মালিক রাষ্ট্রে যত জনগণ বসবাস করে সকলে। আমাদের দেশে প্রায় 17.5 কোটি মানুষ আমরা বসবাস করি, এ রাষ্ট্রীয় সম্পদের মালিকে 17.5 কোটি মানুষ। কোনো সম্পদ যদি আমি অন্যায়ভাবে ভোগ করি বা নষ্ট করি, তার মানে হবে 17.5 কোটি মানুষের হক নষ্ট করে দিলাম। এরা ক্ষমা না করলে এ হক ক্ষমা হবে না, হাসর মাঠে এদেরকে হকটা আদায় করতে হবে। 2 নম্বর কথা, ট্যাক্সের ব্যাপারে দেখতে হবে ট্যাক্সটা কি জুলুমের আওতায় পড়ে কিনা। যদি জুলুমের আওতায় পড়ে তো যে পরিমাণ জুলুমের আওতায় পড়ে এই পরিমাণ ফাঁকি দেওয়া বৈধ, এর আগ পর্যন্ত বৈধ নয়। প্রশ্ন, জায়নামাজে নামাজ পড়া কি সুন্নত? উত্তর, যে না, সুন্নত নয়। হয়তো জায়গা ময়লা তা জায়নামাজ বিছাইলেন, অথবা কারো হাঁটুতে ব্যথা থাকে, শক্ত জায়গায় হাঁটু রাখা যায় না তাই জায়নামাজ বিছাইলেন, অথবা রাস্তাঘাটে খুব গরম, দাঁড়ানো যায় না, বসা যায় না, তাই জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়লাম। যেমন সৌদিয়াতে, আমাদের দেশে এখনো যত গরম হয় রাস্তায় খালি পায়ে হাঁটা যায়, সৌদিয়াতে হাঁটা যায় না, ঠোস পড়বে, এত গরম। নামাজের সময় জায়গা পাননি, রাস্তায় দাঁড়ায় গেছেন, খালি পায়ে দাঁড়াতে পারবেন না, তাই জায়নামাজ বিছায় দাঁড়াইলেন, প্রয়োজনে দাঁড়াবেন। এটা সুন্নত নয়, প্রয়োজনে দাঁড়ানো যায়। প্রশ্ন, তাফসির বা বয়ানের পেছন থেকে সবার উপর দিয়ে সামনে যাওয়ার বিষয়টা কি? শুধু তাফসির নয়, যে কোনো মজলিসে
অন্যদেরকে ডিঙ্গিয়ে সামনে আসা ঠিক নয়। তবে আমি যদি পিছনে বসে থাকি সামনে জায়গাকে খালি রেখে, এখন যদি আমাকে ডিঙ্গিয়ে কেউ আসে তার অপরাধ হবে না, অপরাধটা আমার। আমি সামনে জায়গা খালি রেখে পিছনে কেন বসলাম? প্রশ্ন, শর্তযুক্ত দান করা কি জায়েজ? জি না। দান করা মানে তাকে মালিক বানিয়ে দিলাম, এখন তার যা ইচ্ছা তাই করবে। যদি শর্ত করলাম অমুক কাজে ব্যয় করবে, এটা বৈধ নয়। তেমনিভাবে হাদিয়া, খুব এটা আপনি ব্যবহার করবেন, আপনি খাবেন, এটা বৈধ নয়। হাদিয়া দিয়ে দিছেন, আপনার মালিকানা শেষ, যাকে দিয়েছেন তার মালিকানা এসে গেছে। এখন আপনার হস্তক্ষেপ ব্যবহার আপনি করবেন বা অমুককে দিবেন আর কাউকে পারবেন না, এই হস্তক্ষেপ এখন আপনার জন্য বৈধ নয়। অনেকে না বোঝার কারণে এ ধরনের হুকুম দেয়, শর্ত দেয়। যেমন এক ব্যক্তি পিঠা বানায় আনছে, এখানে আমাকে হাদিয়া দিবে পিঠে, মিষ্টি পিঠে। হুজুর আমি ফরিদপুর থেকে অনেক কষ্ট করে এনেছি আপনার জন্য, এটা আপনি খাবেন। বললাম ভাই আমার তো ডায়াবেটিস, মিষ্টি খেলে ক্ষতি হয়। না হুজুর আমি বড় কষ্ট করে আনছি, আশা করি এটা আপনাকে খেতে হবে। ভাই এটা খাইলে তো আমার ওষুধ বাড়বে, ডায়াবেটিসের জন্য মিষ্টি ক্ষতি। না না হুজুর আমি ফরিদপুর থেকে এনেছি অনেক কষ্ট, হুজুর এটা আপনি খাবেন। তা আপনি আমাকে মেরে ফেলতে চান, তাহলে তো আমি মরবো। না হুজুর আমি কষ্ট করে আনছি, হুজুর আপনি খাবেন। এখন হ্যাঁ আমারে খেতে হবে, মরে যাওয়ার বাসি, এটা নিয়ম নয়। প্রশ্ন, একজন একটা গরু দান করলো কাউকে এই শর্তে যে এর প্রথম বাচ্চা তাকে দিতে হবে, এরকম শর্তযুক্ত দান কি জায়েজ? যে না, বৈধ নয়। প্রশ্ন, হাদিসে যে শর্তযুক্ত বিক্রি না জায়েজ, এর কারণে ইমানে এতে ক্ষতি হয়? ক্ষতি নয়, বিক্রিটা না জায়েজ হয়ে গেল। প্রশ্ন, পশুর হারাম 7 অংশ বিক্রি করা কি জায়েজ? উত্তর, যে না, জায়েজ নেই। প্রশ্ন, এমন কি আমল আছে যে কেহ যদি দিনের শুরুতে আমল করে তাহলে সারাদিন তার আমল নামায় আল্লাহর হুকুমে সওয়াব লিখতে থাকে? হুজুরকে বিশেষভাবে অনুরোধ করা হইল। এগুলোর জন্য ফাজাইলে আমাল লেখা আছে, ওইটা পড়বেন। এক উসিলায় কিতাবটিরও গুরুত্ব বুঝে আসবে। প্রশ্ন, ফজরের নামাজের আজানের পর ওমরে কাজা নামাজ পড়া যাবে কি না? উত্তর, জি পড়া যাবে। প্রশ্ন, দাওয়াত তাবলীগের 40 দিন ও 4 মাস যে পুরাই করা লাগে ওয়াক্ত সময়, এটা কি কোনো তরতিব বা নিয়ম? আর এই নিয়ম মেনে সময় পুরা করলে কোনো বিশেষ নেয়ামত বা ফজিলত আছে কি? একটু জানিয়ে দিলে উপকৃত হব। 40 দিনের নিয়মটা এসেছে সাইয়েদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে তাওরাতের জন্য 40 দিন সেখানে চিল্লাকাশি করেছেন। দ্বিতীয়ত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যে সাধনা করতেন 30 দিন, 40 দিন, 41। তৃতীয়ত, মায়ের গর্ভে শিশুর পরিবর্তন ঘটে প্রতি 40 দিন পর পর। বোঝা গেছে 40-এর একটা বিশেষ প্রভাব আছে। তাই একজন মানুষ যদি 40 দিন ভালো মানুষদের সংসর্গে থাকে এবং 40 দিন আল্লাহর মসজিদে থাকে, আশা করা যায় তার জীবনও পরিবর্তন ঘটবে। এজন্য এই 40 দিনের নিয়ম। প্রশ্ন, মাদ্রাসার ছাত্রদের আলেম হওয়ার পর সালে যাওয়া উত্তম নাকি আলেম হওয়ার পর মুফতি হওয়াটা উত্তম? জানিয়ে উপকৃত করবেন। উত্তর, যদি বাস্তবে সে ইফতা পড়ার যোগ্য তাহলে তাকে এখন ইফতা ভর্তি হওয়া চাই। 1 বছর সালে থাকলে এর পরে এসে ভর্তি পরীক্ষা দিলে সে পরীক্ষায় টিকবে না। 1 বছরে অনেক কিছু সে ভুলে যাবে, এই জন্য এখন সে ভর্তি হবে। প্রশ্ন, মেয়েদের সৌন্দর্য বাড়ানোর জন্য কানে 3-4টা ফোঁটা করা কি জায়েজ আছে? উত্তর, জি জায়েজ আছে। প্রশ্ন, বর্তমানে তাবলীগওয়ালারা তাবলীগে যাওয়াটা আল্লাহ রাস্তা বলে আখ্যায়িত করে, এটা কতটা গ্রহণযোগ্য জানিয়ে উপকৃত করবেন। তাবলীগে যাওয়া আল্লাহ রাস্তা ঠিক, তবে একমাত্র আল্লাহ রাস্তা বলা ভুল। অনেকে এটা বলে একমাত্র আল্লাহর রাস্তা, এটা ভুল। মাদ্রাসাও আল্লাহর রাস্তা, তাবলীগও আল্লাহর রাস্তা,
ওয়াজও আল্লাহর রাস্তা, দিনের সকল কাজই আল্লাহর রাস্তা। শুধু তাবলীগকে আল্লাহর রাস্তা মনে করা এটা ভুল। আর তাবলীগ আল্লাহর রাস্তা, এটা আল্লাহর রাস্তা নয়, কথা বলা ঠিক নয়। প্রশ্ন, ফাজাইলে আমলের তালিমের সময় নাকি প্রত্যেকটি কথার বিনিময়ে 1 বছর ইবাদত করার সওয়াব হয়, কথাটি সঠিক কিনা? উত্তর, জিনা সঠিক নয়। প্রশ্ন, মুনাজাত ইবাদতের মগজ। কেহ যদি মুনাজাতে পূর্বে দুরূদ শরীফ পাঠ না করে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর নিকট পৌঁছায় না, কথাটি কি সত্য? উত্তর, জি সত্য। হাদিস শরীফে আছে আদ-দুআ ও মুখকুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সারাংশ, মগজ, সত্য কথা। আবার একথা হাদিস শরীফে আছে দোয়ার আগে পরে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ না পড়লে এটা কবুল হয় না। প্রশ্ন, কোরবানি ঈদে পশু কোরবানির কারণে আল্লাহর বান্দার কবিরা সগীরা সব ধরনের গুনাহ মাফ করেন, বুঝাইয়ে পড়লে ভালো হয়। উত্তর, গুনাহ মাফের কথা এভাবে নেই, বরং কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে, এটা আছে। প্রশ্ন, আমি যদি পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের হক আদায় না করি তাহলে আমার নামাজ এবং রোজা শতভাগ আদায় হবে কিনা? উত্তর, দুই আমল। হক আদায় করা এক আমল, নামাজ রোজা আরেক আমল। হক আদায় না করার কারণে ওটার গুনাহ হবে, তাই বলে নামাজ রোজা হবে না, কথা সঠিক নয়। প্রশ্ন, কেহ যদি প্রতিনিয়ত মনোযোগ সহকারে আজান শুনে এবং আজানের জবাব দেয় তারপর দোয়া পড়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে, এটা ওয়াজিব। যদি তা না হয় আজানের ফজিলত বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হইল। এই সম্পর্ক ফাজাইলে আমল দেখবেন, সেখানে আছে। প্রশ্ন, আমরা দেখতে পাই আমাদের সমাজে এমন কিছু ভাই আছেন যারা সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন করেন। এখন তাদের ব্যাপারে কি আকীদা আমরা পোষণ করব? তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? উত্তর, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা এটা জানার তেমন প্রয়োজন নেই। প্রয়োজন হইল তাদের ঈদ করা ঠিক কিনা। তাদের এইভাবে সৌদিয়ার সাথে মিলাই ঈদ করা ঠিক নয়, কারণ চাঁদ সৌদি আরবে প্রথমে দেখে না, তাদের পশ্চিমে যে সমস্ত দেশ আছে হের আগেও দেখে। তাহলে সৌদিয়ার সাথে মিলাইলে কীভাবে হইল? এর আগেও তো চাঁদ দেখা গেছে। হাদিস শরীফে আছে সৌমল রুইয়াতি, চাঁদ দেখলে রোজা রাখো, আমরা তো এখনো দেখিনি। অতএব আবার হাদিসে আছে আফতারুল রুইয়াতি, চাঁদ দেখে রোজা ভাঙো মানে ঈদ করো। আমরা তো এখনো দেখিনি, ঈদ কেন করবে? আমরা যখন দেখবো এদেশে তখন করবো। প্রশ্ন, আমার একজন পরিচিত আলেম, তিনি একটা প্রাইভেট মাদ্রাসা দিয়েছেন। মাদ্রাসার খরচ বাদে যত টাকা থাকে উনি সেই টাকাগুলো নিয়ে নেন। আমার জানার বিষয় হলো শরীয়তের বিধান অনুযায়ী সেটা কি মাদ্রাসা নিয়মের মধ্যে পড়ে নাকি সেটা একটা ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে পড়ে? এটাকে কমার্শিয়াল প্রতিষ্ঠান বলে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে যাকাত ফিতরা কিংবা দান অনুদান বৈধ নয়। প্রশ্ন, বিছানার মধ্যে স্বপ্নদোষ হওয়ার পর বীর্য যদি বিছানায় শুকিয়ে যায় তারপর কি বিছানায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে? উত্তর, জি পড়া যাবে। প্রশ্ন, মাসবুক যদি ইমামের সাথে ভুলে একদিকে সালাম ফেরায় তবে কি সাহসিজা দিতে হবে? উত্তর, যদি ইমামের সাথে সাথে সালাম ফেরায় তাহলে দিতে হবে না, একটু দেরি হলে দিতে হবে। প্রশ্ন, স্বামীর বাবা মা স্ত্রীর বাবা মায়ের সাথে দেখা দেওয়া ও কথা বলা কি জায়েজ? উত্তর, জি না, জায়েজ নেই, কবিরা গুনাহ হবে। প্রশ্ন, স্বামীর বাবার সাথে স্ত্রীর মায়ের বিবাহের হুকুম কি? উত্তর, বিবাহ বৈধ। প্রশ্ন, ফজরের সুন্নতের আগেও পরে কাজা নামাজ পড়া যাবে কি না? উত্তর, পড়া যাবে। প্রশ্ন, নামাজরত অবস্থায় কারো মোবাইল বাজলে অনেক সময় দেখা যায় মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ দেখে তারপর সাইলেন্ট করে, এর নামাজের হুকুম কি? উত্তর, এতে নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে মুক্তাদির তাশাহুদ পড়া আবশ্যক কিনা অথবা ইমামের পড়ায় হয়ে যাবে কিনা? উত্তর, প্রথম বৈঠকে মুক্তাদি হোক ইমাম হোক সকলের জন্য তাশাহুদ পড়া ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। ভুলে না পড়লে সহসেজদা ওয়াজিব হয়, আর মুক্তাদি ভুলে না পড়লে সহসেজদা ওয়াজিব হবে না, যেহেতু ইমামের সাথে আছে। ইচ্ছাপূর্বক না করলে মাকরুহের তাহরিমের গুনাহ হবে। প্রশ্ন, বাবার সন্তানদেরকে সম্পত্তি কম বেশি লিখে দেওয়া শরীয়ত সম্মত সিদ্ধান্ত আছে বলে আমি জানি,
তবে কত পার্সেন্ট কম বেশি করা যায় এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। উত্তর, আমার মতামতের 2 পয়সাও ভ্যালু নেই। ইসলাম কি বলে এটা জানা দরকার। এটা হলো, যদি বিনা কারণে সন্তানের সম্পদে বেষ্টন করে মাকরুহে তাহরিমের গুনাহ হবে। যদি কারণ থাকে, একটি সন্তান মাযুর আর রোজা করতে পারে না, অথবা আরেকজন জুয়া খেলে টাকা নষ্ট করে, মদ খেয়ে টাকা নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি, তখন তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া এটা ভালো। বিনা কারণে বেষ্টন করা মাকরুহে তাহরিমের গুনাহ হবে। প্রশ্ন, ইমাম ফরজ নামাজের কোন রাকাতে এক সূরা শেষ করে ইচ্ছা করে অন্য সূরা যেতে পারবে কিনা এবং পারবে বিসমিল্লাহ বলতে হবে কিনা? উত্তর, যে অন্য সূরা যেতে পারবে এর মধ্যখানে বিসমিল্লাহ চুপে চাপে পড়বেন। তবে এক রাকাতে একাধিক সূরা ফরজের মধ্যে না পড়া ভালো, নফলের মধ্যে পড়তে পারেন। প্রশ্ন, ইমাম ফরজ নামাজের কোন রাকাতে এক সূরা 3 আয়াত শেষ করার পর উক্ত সূরা ভুলে গেলে অন্য সূরা পড়তে পারবে কিনা? 3 আয়াত হয়ে গেলে অন্য সূরা দেওয়ার প্রয়োজন নেই, তারপর যদি কেউ যায় তো নামাজ হয়ে যাবে। প্রশ্ন, তাবিজ ব্যবহার করা কি জায়েজ? আমাকে একজন বললেন তা শিরিক। আপনি যদি দলিল ভিত্তিক ও কোরআন সুন্নাহর মাধ্যমে বলতেন তাহলে আমার খুব ভালো হতো। উত্তর, ওষুধ ব্যবহার করা কি? একজনের জ্বর তো নাপা ট্যাবলেট খায়, পেটের ওষুধ তো ফিলমেট খায়, ফ্লাজি খায়, ইত্যাদি ইত্যাদি। সর্দি কাশি তো মোনাস খায়, ফ্যাক্সো খায়। ওষুধ খাওয়া কি? কেউ কি বলবে ওষুধ খাওয়া শিরিক? কেউ বলবে না। তা সবাই জানে ভালো করার ক্ষমতা ওষুধের নেই, ভালো করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওষুধের মধ্যে আল্লাহ পাক খাসিয়ত রেখেছেন রোগ নিরাময়ের, এই জন্য ওষুধ খাওয়া হয়। ভালো করবেন আল্লাহ। ঠিক তাবিজ এমন ওষুধের নেই, তাবিজ ভালো করতে পারে না, ভালো করবেন আল্লাহ। ওষুধ যেমন তাবিজও তেমন। ওষুধ আল্লাহ পাক বৈশিষ্ট্য রেখেছেন রোগ নিরাময়ের, তাবিজের মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন রোগ নিরাময়ের। তবে কিছু শর্ত সাপেক্ষে বৈধ, বিনা শর্তে বৈধ নয়। 1 নম্বর শর্ত, তাবিজের লেখা পরিষ্কার হতে হবে। অপরিষ্কার হলে হতে পারে তার মধ্যে কুফরি কালাম আছে। 2 নম্বর শর্ত, কুফরি কালাম দ্বারা তাবিজ লেখা যাবে না। 3 নম্বর শর্ত, কোনো বৈধ কাজের জন্য তাবিজ ব্যবহার করতে হবে। 4 নম্বর শর্ত, তার ক্ষতির উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করা যাবে না। 5 নম্বর শর্ত, আকীদা রাখতে হবে ভালো করার ক্ষমতা তাবিজের নেই, ভালো করবেন আল্লাহ, তাবিজ হলো তার উসিলা মাত্র। প্রশ্ন, চুল রাখা বা কাটার সুন্নত তরিকা কি? আমার চুল ছোট রাখা কি জায়েজ না সুন্নত? চুল রাখার সুন্নত এগুলো সমান করে রাখবেন। এই যে আরেকটা লম্বা যদি রাখতে চান তো হয়তো কানের মধ্যখান বরাবর, অথবা নতি বরাবর, অথবা কাঁধ বরাবর, এর থেকে লম্বা রাখা বৈধ নয়। আর যদি কোনো দিকে লম্বা কোনো দিকে খাটো, এটা বৈধ নয়। বর্তমানে যে দেখা যায় চতুর্দিক কামানোর নেয়, উপরে লম্বা লম্বা চুল, এটা আগের যুগের গোলাম হওয়ার পরিচয়। আগে যে গোলাম বাঁধির কথা ছিল, তো কে গোলাম কে মালিক এটা বুঝতো মাথা দেখে। যখন দেখতো মাথার চতুর্দিক কামানো, উপরে চুল, বুঝতো এটা গোলাম। এখন আমরা আসলে গোলাম নয়, মুক্ত, আজাদ, গোলাম সাজতে চাই। তো যুবকদের দেখা যায় চতুর্দিক কামানো, উপরে লম্বা লম্বা চুল, কেমন বৃষ্টি দেখা যায়। গোলাম সাজতে চাই, রুচি এই পরিমাণ বিগড়ে গেছে, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার ছেলে অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। প্রশ্ন, আমরা বিভিন্ন জায়গা থেকে এমন শুনে থাকি যে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত জিন্দা বা পালন করলো, সে 100 শহীদের সওয়াব পেল। এই হাদিসটি সহিহ কিনা তা জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। উত্তর, হাদিসটি মিশকাত শরীফে এইভাবে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। হাদিসের শব্দ মিশকাত শরীফে এইভাবে আছে। এর অর্থ হয়, যে ব্যক্তি আমার সুন্নত আঁকড়িয়ে ধরবে উম্মতের ফিতনা ফাসাদের সময়, সে 100 শহীদের সওয়াব পাবে। এটা হলো যে
হাদিসের শব্দ বললাম তার হুবহু শাব্দিক অনুবাদ। এখানে কয়েকটি বিষয় বোঝার। 1 নম্বর, মেশকা শরীফে যদিও মেয়াদ শব্দ আছে, বাস্তবে আসল কিতাবে মেয়াদ শব্দ নেই। আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শহীদ। মেয়াদ মানে 100। উম্মতের ফিতনা ফাসাদের সময় যে আমার সুন্নত আঁকড়িয়ে থাকবে সে শহীদের সওয়াব পাবে, 100 কথা নেই। তাহলে একটা ভুল হবে 100। 2 নম্বর ভুল করে আমরা অনুবাদ করি কি, যে ব্যক্তি একটা মুদ্রা সুন্নত জিন্দা করবে সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। এই একটা মুদ্রা সুন্নত জিন্দা করবে এ কথা হাদিসে নেই। আছে তামাসসাকা বিসুন্নতি, ওলামায়ে কেরাম বুঝবে সুন্নতি এটা মারিফা, নাকেরা নয় যে একটা সুন্নত। বেসুন্নতিন যদি হইতো তাহলে নাকেরা হইতো এক সুন্নত। বেসুন্নতি এটা মারিফা। ইংরেজি কোনো শব্দের উপর যদি দি আসে, তো দি আসলে যেরকম হয় এই সুন্নতি আসলে সেরকম হয়, এটা হলো মারিফা। তার মানে আমার সুন্নত আঁকড়িয়ে ধরবে, মানে আমার তরিকার উপর চলবে। তো হুজুরের তরিকা শুধু টুপি মাথায় দেয় না, পুরা ইসলাম হুজুরের তরিকা, পুরা ইসলাম হুজুরের তরিকা। তাই পুরা ইসলামের উপর যে অটল থাকবে উম্মতের ফিতনা ফাসাদের সময় সে শহীদের সওয়াব পাবে। আরেকটা ভুল করে কি, গলা কাটার শহীদের সওয়াব পাবে। গলা কাটার কথা হাদিসে নাই, আছে ফালাহু আজরু শহীদ, সে শহীদের সওয়াব পাবে। শহীদ শুধু গলা কাটলে হয় না, হাকিকি শহীদ তো গলা কাটলে হয় যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে। আর হুকমি শহীদও আছে, যেমন গাছ থেকে পড়ে মারা গেল, ঘরের ছাদ থেকে পড়ে মারা গেল, অনেকে ডুবে মারা গেল, আগুনে পড়ে মারা গেল, পেটের পীড়ায় মারা গেল, মহামারীতে মারা গেল, বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেল, ফজরের পরে সূরা হাসর আখেরি 3 আয়াত পড়লো, মাগরিব পরে পড়লো, এরপরে মারা গেল, এরা সব শহীদের সওয়াব পাবে, এদেরকে বলে হুকমি শহীদ। তাহলে এখানে ফালাহু আজরু শহীদ, সে শহীদের সওয়াব পাবে, গলা কাটার কথা এখানে নেই। প্রশ্ন, মসজিদে তাবলিগি ভাইয়েরা বয়ান করেন মক্কায় নামাজ পড়লে প্রতি রাকাতে 1 লক্ষ নেকি পাওয়া যায়, আর চিল্লে গিয়ে নামাজ পড়লে প্রতি রাকাতে 49 কোটি রাকাতের নেকি পাওয়া যায়। প্রশ্ন, কোরআন হাদিসে এটা আছে কিনা? উত্তর, এটা মারাত্মকতম একটি গলতের আওয়াজ। সত্য কথা বলা লাগবে, না বললে সত্য লুকানোর গুনাহ হবে। এটা মারাত্মকতম একটি গলত আওয়াজ এই কথাটা। 1 নম্বর কথা হলো, কোরআন শরীফে আছে যদি কেউ নেকামল করে আল্লাহ পাক এটাকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। হাদিস শরীফ আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিসটি উল্লেখ আছে, যদি এই কাজটা ফি সাবিলিল্লাহ গিয়ে করে, সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা, তাহলে আরো 7 লক্ষ গুণ তার ফজিলত বেড়ে যায়। তো 700-কে 7 লক্ষ দিয়ে গুণ দিলে 7 7 49 কোটি হয়। এই হাদিস যখন সাহাবী শুনাইতেছিলেন, তো সাহাবীর ছাত্র তাবেঈ উনি প্রশ্ন করছেন, হুজুর সাবিলুল্লাহ মানে কি? বোঝার বিষয়। তাবেঈ ওস্তাদ সাহাবীকে প্রশ্ন করলেন সাবিলুল্লাহ মানে কি? কারণ ইসলামের প্রথম যুগে যদি সাবিলুল্লাহ শব্দ ব্যবহার করা হয় তার অর্থ হয় অস্ত্রের যুদ্ধ। অন্য কাজকে সাবিলুল্লাহ প্রথম যুগে বলা হইত না, সাবিলুল্লাহ মানে অস্ত্রের যুদ্ধ। তো তাবেঈ জিজ্ঞেস করলো সাহাবীকে সাবিলুল্লাহ মানে কি? এই কথাটা কেন বুঝলো না সাহাবী, ওস্তাদ রাগ হয়ে বললেন, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক, এই কথাটা বুঝো না? এরপর জবাব দিলেন সাবিলুল্লাহ মানে আল গুজওয়া। গুজওয়া বলা হয় কষ্টের যুদ্ধকে, গুজওয়া বলা হয় কষ্টের যুদ্ধকে। তো সাহাবী নিজে বলে দিলেন এখানে সাবিলুল্লাহ মানে অস্ত্রের যুদ্ধ। তার মানে জেহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে ওই কাজটা করলে আরো 7 লক্ষ গুণ বেশি সওয়াব হয়, এই হিসাবে 49 কোটি হয়। আর তাবলীগে যে আমরা কাজটা করি এটা যুদ্ধ নয়, অনেক ফজিলতের কাজটি, কিন্তু এটা যুদ্ধ নয়। যুদ্ধ 2 পক্ষে হয়, এটা যুদ্ধ হয় না। তাই ওই ফজিলতকে এখানে এনে ফিট করা এটা ঠিক হবে না। এটাকে বলে তাহরিফ ফিদ্দীন, দিনের মধ্যে পরিবর্তন করা হয়, এটা সহি নয়। 2 নম্বর কথা, মক্কায় মুকাররমায় 1 লক্ষ গুণ সওয়াব। আমি গাছতে সারা দুনিয়া বের হতে পারবো, করতে পারবো, মক্কায় মুকাররমায় আমি সারা জিন্দগি থাকতে পারবো না। তাহলে এই সময়টা গেছি ওইখানে, এখন তার ফজিলতের রেওয়াজ রাখা চাই।
এই জন্য এটাকে বাদ দিয়া আমি এখনো গাছতে যাব, হজ করব না, মক্কায় যাব না, এ ধরনের ধারণা মোটেও ঠিক নয়, এটা একটা ভুল ধারণা। প্রশ্ন, বর্তমানে গ্রামে গ্রামে লামাসাবি ফিতনা খুব মারাত্মক আকার ধারণ করেছে। শুধু মোবাইল দেখে আমল করে এবং খতিবদের সরিয়ে নিজের জুমার বয়ান করে এমন দেখা যাচ্ছে। সিগারেট খায়, মুখে ছোট দাড়ি রাখা নাকি জরুরি নয়, হাফাতা গেঞ্জি পরে, আলেম নাকি ইসলাম বোঝে না দাবি করে। আমি সহি আকীদার লোক, সহি হাদিসের উপর আমল করি। অনেক মসজিদে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে দেয় না, তাদের বোঝাতে গেলে বুঝতে চায় না। আলেমদের বেদাতি বলে আখ্যায়িত করে। গ্রাম্য বিজ্ঞ আলেম খুব কম। পর্যালোচনা করে দেখলাম মসজিদের সভাপতি, সেক্রেটারি লামাযহাবীদের অনুসারী এবং লামাযহাবীদের টার্গেট। তাহলে সমাজ বিচ্ছিন্ন হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে করণীয় কি? ওরা বিভ্রান্তে ফেলার জন্য হঠাৎ করে এসে একটি প্রশ্ন করে যে হুজুর এই মাসালা যে বললেন হাদিস কি, এই মাসালা যে বললেন হাদিস কি? এই ধরনের প্রশ্ন আপনি তাদেরকে করবেন যে তুমি যে বলতেছ দাড়ির ঠোঁট রাখতে চলে, হাদিস কি দেখাও। তখন তারাও বিভ্রান্তিতে পড়বে। হযরত মাওলানা মুফতি হাসান রহমতুল্লাহ আলাইহি, লাহোর জামে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা আমিন সফদর রাহিমাহুল্লাহ, আগে আহলে হাদিস ছিলেন, পরে হানাফি হয়েছেন। উনি নিজের আহলে হাদিস বিতর্গত গুমর সব বের করে দেন। উনি বলতেছেন আমাদের আহলে হাদিস মৌলবীরা তো ছিলাম আগে ইংরেজি শিক্ষিত, আমাদেরকে কিছু কথাবার্তা শিখাইয়া পাঠাইতো হানাফি আলেমদের কাছে। তো হঠাৎ গিয়ে জিজ্ঞেস করবো এই মাসালা যে বলেন হাদিস কি, তো বিব্রত বোধ করবে, হঠাৎ থেকে বলবে হাদিস, লক্ষ লক্ষ হাদিস সবাইকে মুখস্থ আছে। তখন মুসলিমদেরকে দেখো হুজুরের মাসালা বলে হাদিস জানা না, এটা ঠিক নয়, বিভ্রান্তি। তো এমনই মুফতি হাসান সাহেব আসছেন ওয়াজ করতে, আমরা 5-7 জন গেছি। গিয়ে একটা দাবি করলাম হুজুর মাসালাটা তো এরকম, আপনারা তার উল্টা করেন, হাদিস কি? তো হুজুর খুব মিষ্টি ভাষায় বললেন, বাবা হাদিস শরীফে আছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। বাদী বিবাদী, যে দাবি করে সে বাদী, যার উপর দাবি করে সে বিবাদী। দলিল পেশ করবে বাদী, যে দাবি করে সে। বিবাদের উপরে দলিল পেশ করার দায়িত্ব নিলে হাদিস মাননে কজি মানে। এই মাসালার দাবি করছো তুমি বাদী, আমি তো বিবাদী, উল্টা আমার কাছে দলিল চাও, তোমার দলিল তুমি দাও। যেহেতু তুমি বাদী, আমি তো বিবাদী, হাদিস খেলাফ কেন করতেছ? একটা ধাক্কা লাগলো, কথা তো ঠিক, এটাও তো হাদিসে হুজুর বললেন। তো এরপর থেকে শুরু করলাম এদের বিভ্রান্তি কি, আল্লাহ পাক খুলে দিন আস্তে আস্তে, এদের সব হলো বিভ্রান্তি এবং গুমরাহি। আল্লাহ পাক এরপর আমাকে সঠিক রাস্তা দেখাইলেন, আমি হানাফি হয়ে গেলাম। তা আপনারাও তাদেরকে বলবেন দাড়িতে ছোট রাখা বৈধ, হাদিস কি বলেন। টুপি মাথায় দেয়া লাগবে না, হাদিস কি বলেন। হাতে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে চলে, হাদিস কি বলেন। দেখবেন আর হাদিস দিতে পারবেন। এই জমিদার বাড়ি মসজিদ, গাবতলির এখানে জমিদার বাড়ি মসজিদ, একবারটা এসে সেগাইয়া দাঁড়াইছে মাওলানা হামেদ জহিরি, আমাদের বাচ্চার মেজো মামা। জিজ্ঞেস করলেন ভাই এত সেগাইয়া দাঁড়াইছো কেন? ও বুখারী শরীফে আছে। বাচ্চার নামাজের পরে আমার সাথে একটু কথা বলবা। লোকটা বসে আছে, হেঁটে মনে করছে হুজুর তো হেরে গেলেন, বুখারী শরীফে আছে, সেগা মুক্তে সেগাইয়া দাঁড়াইছে। নামাজের পরে হুজুর তাকে নিয়ে হুজুরে কামড়াই গেছেন। বুখারীর নামায় বলছেন একটু বের করো কোন জায়গায় আছে। হুজুর আমি তো ইংরেজি শিক্ষিত, বুখারীতে পড়তে পারি না। তো কেমনে বললা বুখারীতে আছে? আমাদের হুজুর বলছে। কথা আমি একটু হুজুর, আমি তো বলি বুখারীতে নেই। এবার হিমশিম খায়, একটু হুজুর বলছে শেখানো, আমি বলি শেখানো নাই। হে হুজুর, আমি হুজুর বুখারী নামায় দিলাম, তো আমি তো পড়তে পারি। এভাবে আপনারা বলবেন যে হাদিসে আছে তো দেখাও, হাদিস কিতাব আনো, অনেকে দেখো। এগুলি সবগুলো বিভ্রান্তি। প্রশ্ন, ইমাম হানাফি মাজহাবের হলে একামত যদি কোনো লামাযহাবী দেয়, একবার করে দেয় এবং ইমামকে উপেক্ষা করে মুয়াজ্জিন জায়গায় দাঁড়ার আহ্বান করে, তাহলে কি কোনো সমস্যা আছে? একবার করে দেওয়ার কথা কোনো হাদিসে আছে, দিতে পারবে, কিন্তু জায়গায় দাঁড়ানোর আহ্বান করা এটা নিতান্তই ভুল। জায়গায় দাঁড়ানোর কথা কোথাও কোনো হাদিসে নেই, এটা তাদের মন গড়া ব্যাপার। প্রশ্ন, কোরবানি সময় গেছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা হদিনাস মুস্তাকিম আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।